হ্যালো এভরিওয়ান, সবাইকে আজকের এই ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা উইনিং অ্যাট সেলস এই বইটার পড়ে আমি কিছু কি নোট তৈরি করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো ওয়েলকাম, তেল আসতেছে, মানে ওয়েলকাম, ঠিক আছে? ওয়েলকাম। আচ্ছা, আমি অ্যানোটেট করব এভাবে লিখে সেগুলা আপনারা দেখতে পারবেন স্ক্রিনে। আর স্ক্রিনে না দেখলেও চলবে, শুধু আমার কথা শুনলেই আপনার হৃদয়ের সেলস সংক্রান্ত জ্বালা সব মিটে যাবে। অর্থাৎ সেলস কিভাবে করতে হয় সেগুলার কিছু খুবই ভাইটাল টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওতে আপনারা পেতে চলেছেন। এই বইটা খুবই ফেমাস একটা বুক, উইনিং অ্যাট সেলস এর উপরে। সো প্রমোশন পাওয়া থেকে শুরু করে কোনো বিজনেসে সেলস বাড়ানো, অথবা আপনার বাসায় আপনার ওয়াইফ বা আপনার পাশের বাসায় আপনার গার্লফ্রেন্ডের মন জয় করা থেকে শুরু করে সবকিছুতেই সেলস এর ভূমিকা অনেক বেশি। সো সেলস কিভাবে আপনি শিখতে পারেন সেটা নিয়েই এই বইটা, এবং এই বইটার থেকে আমি কি নোটস গুলো আপনাদেরকে এক্সপ্লেইন করে দিচ্ছি। সো আপনারা যদি খাতা কলম অথবা কোনো নোটপ্যাড অন করে আমার কথা শোনেন তাহলে বেশি বেনিফিটেড হবেন। সো লেটস বিগিন। ১ম কিনোটটা ছিল আমার যে, আপনার পণ্য কিভাবে পার্থক্য তৈরি করে তা ব্যাখ্যা করুন। অর্থাৎ আপনি যদি কোনো পণ্য কোনো কাস্টমারকে সেল করতে চান, তাহলে তার জীবনে আপনার পণ্য কি পার্থক্য তৈরি করতে পারতেছে সেটা আপনাকে এক্সপ্লেন করতে হবে। আর যদি আপনি নিজেকে সেল করতে চান, অর্থাৎ কোনো কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে চান, তাহলে আপনি কিভাবে ওই কোম্পানির জন্য পার্থক্য তৈরি করতে পারেন সেইটা এক্সপ্লেন করতে হবে তাদের। তাইলেই তারা আপনাকে দ্রুত জবে নেওয়ার চেষ্টা করবে। ব্যাপারটা খুবই সিম্পল। পার্থক্য বলতে কি বোঝাচ্ছি? আপনি ওই কোম্পানির জন্য বিশেষ কি এমন করে দেবেন, যেটা আপনি না থাকলে অন্য কেউ করতে পারতেছে না। অথবা আপনি আপনার ক্রেতার বা কাস্টমারের জীবনে এমন কি পার্থক্য তৈরি করে দিতে পারতেছেন, আপনার পণ্য বা সার্ভিস দিয়ে, অর্থাৎ সেবা বা পণ্য দ্বারা আপনি কি এমন জীবনে পার্থক্য তৈরি করে দিচ্ছেন যেন তার জীবনে নতুন একটা কিছু শুরু হয় বা নতুন একটা পার্থক্য সে লক্ষ্য করতে পারে। হইতে পারে আপনি এমন একটা গাড়ি অফার করতেছেন যেটা দিয়ে সে খুব ফাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে। আগে হয়তো পারত না। হইতে পারে আপনি একটা সোয়েটার অফার করতেছেন, যে জ্যাকেট বা সোয়েটারটা পরলে তার জীবনে আগে অনেক শীত ঠান্ডা লাগতো, এখন অনেক গরম লাগবে। সো দিস ইস দ্যা থিং। এরপরে কি নোটটা নিয়ে আমরা কথা বলি। আহ মানুষ পণ্য কেনার আগে আপনাকে কেনে। তাই আপনার পণ্যের প্রতি বিশ্বাস পরীক্ষা করুন। ব্যাপারটা কি? ব্যাপারটা খুবই মজার একটা বিষয়। সেটা হইলো, যখন আপনি কোন পণ্য বা সেবা বিক্রি করতে যাচ্ছেন, তখন মানুষ আসলে আপনার ওই কথাটাকে কিনতেছে। পণ্য বা সেবা কেমন সেটা তো আগে মানুষ ইউজ করে দেখে নাই। তাহলে সে কিনবে কেন? সে কিনতেছে মূলত আপনার কথাটাকেই। অর্থাৎ আপনাকেই সে কিনতেছে, সোজা কথা। আপনার উপর সে ট্রাস্ট করতেছে। আপনি যে স্বপ্ন তাকে দেখাচ্ছেন সেটাকে সে বিলিভ করতেছে কিনা তার উপর ডিপেন্ড করতেছে আপনার পণ্য বিক্রি হবে কিনা। অর্থাৎ আপনার হাতে মনে করেন একটা হুডি আছে। আপনি সেটা বিক্রি করতে চাচ্ছেন। কিন্তু যে মানুষটার কাছে বিক্রি করবেন, সেই মানুষটা আসলে হুডি কিনবে না। কিনবে আপনার আচরণ, কথাবার্তা। অর্থাৎ সে আপনাকে চিনে আপনাকে কেনার চেষ্টা করবে। তারপর সে হুডি নিয়ে বাসায় যাবে। এটা হইল ব্যাপার। সো কেউই আসলে পণ্য কিনে না। যে বেচতেছে তার কথা, তার আচার-আচরণ, তার প্রতি যে ট্রাস্টটা সেটাকে কেনার চেষ্টা করে। সো এখন এই কথাটা বলার কারণ কি? সেটা হইলো, আপনার যদি নিজের পণ্যের উপর বিশ্বাস না থাকে, এখানে লেখা হইছে যে, তাই আপনার পণ্যের প্রতি বিশ্বাস আপনার বাড়াইতে হবে। আপনার যদি নিজের পণ্যের উপর বিশ্বাস না থাকে, তাহলে আপনি কি খাবেন? মারা খাবেন। সো এটাকে কিভাবে বাড়াবেন? অর্থাৎ অনেকে দেখবেন কসমেটিক বিক্রি করে, কিন্তু সে নিজেই ঐটার প্রতি বিশ্বাস রাখে না। অর্থাৎ সে মনে করে যে এই কসমেটিক লাগাইলে মানুষের ক্ষতি হবে। তো এইরকম মনোবৃত্তি নিয়ে যখন আপনি কোন কাস্টমারের কাছে যাবেন, তখন আপনি কিছুই সেল করতে পারবেন না। সো আপনার কি করতে হবে? পণ্যের প্রতি নিজের বিশ্বাসটাকে দৃঢ় করতে হবে। অর্থাৎ আপনার বিলিফ সিস্টেম চেঞ্জ করতে হবে। আপনি যেটা বিক্রি করতেছেন সেটা মানুষের উপকারে লাগবে, সেই বিশ্বাসটা আপনার ভিতরে যেমনি হোক তৈরি করে নিতে হবে। তাহলে আপনি আসলে যখন কাস্টমারের সাথে কথা বলবেন, তখন আপনার কথা শুনে কাস্টমার এটা নেবে। অথবা চাকরিতে যখন আপনি ভাইবা দিতে যাচ্ছেন, তখন আপনার নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে যে এই মালটারে দিয়ে কিছু না কিছু হবেই হবে। মানে আপনারে দিয়ে কিছু না কিছু হবেই হবে। এই বিশ্বাসটা আপনি ১ম এ তৈরি করে নিবেন। এটার জন্য আপনি কি টেকনিক এপ্লাই করতে পারেন সেটাকে আমরা বলি ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন হইলো নিজের বিশ্বাস বাড়ানোর একটা
চরম টেকনিক যেটা আমরা আমাদের ইনফিনিটি ক্লাবের ভিতর শিখায়ে থাকি। যদি আপনি আসলে ভিজুয়ালাইজেশন করে কিভাবে নিজের ড্রিম লাইফ তৈরি করতে হয় সেটা শিখতে চান, তাহলে দ্রুত ইনফিনিটি ক্লাবের মেম্বার হওয়ার জন্য নিজের যত প্রচেষ্টা আছে সেগুলাকে অ্যাক্টিভ করে ফেলেন। সো যাই হোক, তো আপনার পণ্যের প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য একটা টেকনিক হলো ভিজুয়ালাইজেশন। আমি এমনি জোক করতেছিলাম, I was kidding। আপনার ইনফিনিটি ক্লাবের মেম্বার না হলেও চলবে। আপনি যেকোনো জায়গা থেকে ভিজুয়ালাইজেশন YouTube এ ফ্রি ভিডিও দেখে শিখে নিতে পারেন। আর আমরা ইনফিনিটি ক্লাবের ভিতর ফ্রি সেমিনার এগুলো শিখাই। আপনারা যারা এটা ইন্টারেস্টেড আছেন তারা আমাকে অবশ্যই WhatsApp করে আপনাদের কি বলে এই WhatsApp নাম্বারটা দিয়ে দিছিলাম 01979189844। এই নাম্বারে আপনার WhatsApp করে ইনফিনিটি ক্লাবের ফ্রি ইভেন্টে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। এরপরের কিনোটটা হলো সত্য বলুন, বিশ্বাস অর্জন করুন। যে কোনো কাস্টমারের মন জয় করার জন্য, তার ট্রাস্ট বা বিশ্বাস ওন করার জন্য, বিশ্বাস হলো সেলসের সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার। যদি আপনি কাস্টমারের বিশ্বাস অর্জন করে ফেলতে পারেন, তাহলে সে আপনার কাছ থেকে কোনো না কোনো কিছু, কোনো না কোনো দিন কিনবেই কিনবে। সো আপনার কি করতে হবে? সত্য বলতে হবে। বিশ্বাস অর্জন করার সবথেকে সহজ উপায় হলো সত্য বলা। এখন সত্য বলা বলতে আমি কি বোঝাচ্ছি? মনে করেন আপনার আ যে বিউটি প্রোডাক্ট আছে, মনে করেন আপনি একটা আ কি বলে? স্নো বা পাউডার বিক্রি করেন, যে পাউডার লাগাইলে মানুষ ফর্সা হয়ে যাবে। কিন্তু আপনি জানেন যে এই পাউডার যদি গরমের দিনে লাগায় বা শীতের দিনে লাগায় বা কোনো একটা সময় লাগালে স্কিনে অ্যালার্জি হতে পারে। তাইলে আপনি যদি এই কথাটা হাইড করে নিজের প্রোডাক্টের গুণগান শুধু করেন আর না বলেন যে এটা কখন অ্যালার্জি তৈরি করতে পারে, তাহলে হবে কি ওই কাস্টমার আপনার উপর বিশ্বাস করবে না। কারণ আপনি একটা সত্য লুকাচ্ছেন এবং সত্য লুকাচ্ছেন এটা কাস্টমার আপনার চেহারায় দেখে ফেলবে। সো যখনই প্রোডাক্ট সম্পর্কে বলতেছেন, প্রোডাক্ট সম্পর্কে কিছু খারাপ সত্য কথাও বলে দেবেন যেটা আসলে inevitable, অর্থাৎ যে সত্যটাকে আপনি আসলে না লুকালে কাস্টমারের বেনিফিট হবে। সেই সত্যটাকে খুব সহজভাবে সরলভাবে বলে দেবেন। এটা আপনার শুরুর দিকে মনে হইতে পারে যে এটা তো আমার প্রোডাক্টটা কেউ কিনবে না। আমি কেন বলব যে আমার পাউডার লাগাইলে মানুষ কালা হয়ে যায় কিছু সময়ের জন্য। পরে আবার ভালো হয়। সো বেসিক্যালি আপনার কাজ করতে হবে কি বিশ্বাস অর্জন করার জন্য কিছু সত্য কথা বলতে হবে। আপনাকে আমি সব সত্য বলে দিতে বলি নাই। কিছু সত্য কথা বললেই আপনি বিশ্বাস অর্জন করে ফেলতে পারবেন। তারপরে আবার মুখরোচক সুন্দর, সুন্দর কথা বলে আপনার প্রোডাক্টটা সেল করে ফেলবেন। বুঝতে পারছেন I think। এরপরে চলে আসেন ভিজুয়ালাইজেশন এর মাধ্যমে আত্মবিশ্বাস তৈরি করে অবিশ্বাস দূর করতে হবে। অবিশ্বাস কি জিনিস? অনেকেই সেলস এর জন্য কাউরে কল করলে, কোথাও একটা ইন্টারভিউতে ফেইল করলে বা কেউ কল না ধরলে সে একটা অবিশ্বাস করে ফেলে যে, আমারে দিয়ে মনে হয় কিছু হইতো না। দুনিয়ার সবচেয়ে বড় গাধা আমি।" এরকম মনে করে অনেকে। এই যে মনোবৃত্তিটা, এটা খুবই সাংঘাতিক। এটা আপনার জীবনে অনেক ক্ষতি করবে। এই মনোবৃত্তি থেকে বের হয়ে আসার জন্য আমরা ওই যে আবার বললাম ইনফিনিটি ক্লাবে আপনাদের শিখাই ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন এর মাধ্যমে আপনি আত্মবিশ্বাস তৈরি করতে পারবেন। যেটা আপনার চেহারায়, কথাবার্তায় রিফ্লেক্ট করা শুরু করবে। আর আপনার যে অবিশ্বাসগুলো আছে নিজের প্রতি খারাপ বিশ্বাস, পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী মানুষ হয়ে আপনি যদি নিজের প্রতি অবিশ্বাস করেন, তাহলে আপনি নিজের প্রতি চরম অন্যায় করতেছেন। এই অন্যায় করা আপনারে বন্ধ করাবে কে? একটা টেকনিক যেটাকে বলে ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন হইল একটা টেকনিক যেটা এইখানে আমি ভিডিওতে আপনাদের শেখাবো না। বিকজ আপনারা যদি ডেডিকেশন দিয়ে শিখতে চান, তখন কমেন্ট করেন, WhatsApp এ আমাকে নক করেন। তখন আপনাদেরকে আমি ইভেন্টে যুক্ত করব। সেই ইভেন্টে আপনাদেরকে ডিটেইলস এ শেখাবো। কারণ মুখে বলে ভিজুয়ালাইজেশন শেখানো যাবে না। সব কাজ যদি মুখে, মুখেই করেন তাহলে হাত পা দিয়ে কি করবেন বলেন? এইবার আসেন। পরের কি পয়েন্ট, আপনার আ আরামের সীমা থেকে বেরিয়ে এসে গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে যোগাযোগ করুন। মানে কি? মানে খুব সিম্পল। আপনি যে সবসময় সেলস করার সময় আরামে বসে থেকেই মনে করেন যে আপনি একটা খুব সুন্দর প্রোডাক্ট বানাইছেন, আপনি অনেক পড়াশোনা করেছেন, তাহলে আপনাকেই সবাই জব দেবে। এরকম কখনোই হয় না। আপনার নিজের কমফোর্ট জোন, আরামের সীমা, এটা অতিক্রম করে, এটাকে ব্রেক করে বের হয়ে আসতে হবে। অনেক মানুষের কাছে যেতে হবে। গুরুত্বপূর্ণ মানুষদের কাছে গিয়ে কথা বলতে হবে। তার সাথে ডিসকাস করতে হবে যে আপনি কি, কি পারেন, কি, কি পারেন না। কিভাবে আপনি অন্য কোম্পানির কোনো একটা দায়িত্ব পালন করতে পারেন বা কিভাবে আপনার প্রোডাক্ট তার জীবনে হেল্পফুল হবে। এই কথাগুলো বিভিন্ন মানুষকে আপনার বলতে থাকতে হবে। এই আরাম করে বসে থেকে আপনি যদি মনে করেন আপনার প্রোডাক্ট বা আপনাকে কেউ কিনে নিয়ে যাবে, এটা কখনোই হবে না। মূলত কি করতে হবে? আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। লজ্জা লাগবে, বারবার অপমানিত হবেন এবং
চ্যালেঞ্জ নিবেন যে সপ্তাহে কতগুলো অপমান আপনি সহ্য করতে পারেন। একদিন দেখবেন এত অপমান সহ্য করা হয়ে যাবে যে আপনার অপমানের কোঠা পূর্ণ হয়ে যাবে। তখন দেখবেন সব মানুষ শুধু আপনাকে করতে থাকবে সম্মান আর সম্মান। এরপরে চলে আসেন আপনার পরিবেশে ছোট পরিবর্তন করুন। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা একই জায়গায় বসে থাকি, একই মানুষদের সাথে কথা বলি এবং মনে করি আমাদের জীবনের পরিবর্তন হয়ে যাবে। এইভাবে আপনার হবে না। পরিবর্তন হবে না। সরি কি বললাম? আচ্ছা যাই হোক ব্যাপার না। আপনার পরিবর্তনের জন্য অর্থাৎ আপনার জীবনের পরিবর্তনের জন্য ছোট্ট জিনিস আশেপাশে পরিবর্তন করতে হবে। টেবিল যেখানে আপনি বসতেন ওইটা একটু অন্য জায়গায় নিয়ে বসে এখন কাজ করেন। আপনি টেবিলটাকে গুছিয়ে অগোছালোভাবে কাজ করতেন, তো এখন সুন্দর করে পরিষ্কার করে রাখেন। এরপরে আপনি হয়তো জানালার সামনে দাঁড়িয়ে কখনো মোবাইলে কোনো কিছু লিখেন নাই, এখন লিখেন। নতুন কিছু ছোট পরিবর্তন জীবনে করেন। দেখবেন আপনার নতুন আইডিয়া মাথায় জমবে। যেগুলা আপনাকে পরবর্তীতে সেলস এ হেল্প করবে। নতুন ছোট মানুষের সাথে দেখা সাক্ষাৎ করেন। তাহলে দেখবেন তারা আপনাকে বিভিন্ন উপায় বলে দেবে। তাদের মাইন্ডসেট আপনাকে দেখাবে কিভাবে বড় হতে হয়। সিলিকন ভ্যালিতেই কেন পৃথিবীর সবচেয়ে সেরা ব্যবসাগুলো হয়? কারণ ওইখানে মানুষজন উন্নত চিন্তাভাবনা করে এবং উন্নত ধরনের ক্যালকুলেটেড রিস্ক নেয়। সো সিলিকন ভ্যালিতে এভাবে চিন্তার উন্নয়ন অটোমেটিক্যালি ঘটে যায়। তাই আপনি যদি আপনার ফ্রেন্ড সার্কেলে কিছু পরিবর্তন ঘটান, এই যে আপনি হয়তো সারাদিন ক্যাটরিনা কাইফের ডান্স শুনতেছেন, সেগুলা বাদ দিয়ে যে আপনি এতক্ষণ ধরে আমার বকবক শুনতেছেন, এই যে একটা পরিবর্তন, ছোট্ট পরিবর্তন, এটা আপনার জীবনে অনেক বড় ধরনের পরিবর্তন কিছুদিন পরে নিয়ে আসবে, যদি আপনি এটা কন্টিনিউ করতে পারেন। এই যে জ্ঞানের কথাবার্তা, এগুলা শুনতে তেমন একটা ভালো লাগে না। কিন্তু এই যে ছোট্ট পরিবর্তন একটু করে করা শিখেন, ছোট্ট ভিডিও আমার দেখেন, আস্তে দেখবেন জ্ঞান অর্জনের যে চেষ্টা, পিপাসা সেগুলা আস্তে জন্মে যাবে। যত আপনি শিখবেন ততই আপনার আর্নিং সোর্স ও বেড়ে যাবে। তো এরপরের যে কিনোট সেটা হলো দিনটা আগেভাগে শুরু করুন। এটা সবাই বলে, আমিও বলি। যদিও আমি খুব সকালে উঠি না। তারপরেও যখন উঠি তখন এই কথাগুলো খুব মেনে চলার চেষ্টা করি। সেটা কি? দিনটা আগেভাগে শুরু করুন। যদি একটু আগে উঠে যান, নরমালি আপনি যদি ৯ টায় ওঠেন তাহলে ৮ টায় ওঠেন। আপনি যদি ১১ টায় ওঠেন তাহলে কালকে ১০ টা বা ৯ টায় ওঠার চেষ্টা করেন। একটু আগে যদি উঠে পড়েন তাহলে নতুন কিছু জিনিস পড়তে এবং শিখতে পারবেন। প্রতিদিন এই জিনিসটা একটু প্র্যাকটিস করার চেষ্টা করেন। দিনে উঠেই যদি আপনি কোনো পডকাস্ট মানে আমি যে এই যে কথাগুলো বলতেছি এরকম কোনো কথা শোনেন, কোনো পডকাস্ট শোনেন অথবা কোনো বুকের সামারি পড়েন বা কোনো একটা বই পড়েন বা কোনো একটা অডিও বুক শোনেন তাহলে আপনার চিন্তার পরিবর্তন আসবে। অর্থাৎ মস্তিষ্কের নতুন ধরনের চিন্তার খোরাক তৈরি হবে। এই জিনিসটা আপনি যদি একটু আগে উঠে শুরু করেন সকালবেলায় তাহলে আপনার দিনের অন্যান্য কাজের তাড়া আসার আগেই আপনার ব্রেইনটা শান্ত থাকবে এবং অন্যান্য যত কাজ আসবে সেগুলোকে খুব সুন্দরভাবে আপনি গুছিয়ে করতে পারবেন। কারণ এই যে আমরা যারা অনেক পড়াশোনা নিয়ে কাজকর্ম করি, পড়াশোনা রিলেটেড কথাবার্তা বলি, জ্ঞান দেই আপনাদের। এই মানুষদের কথাগুলো যখন আপনার ভেতরে ঢুকবে তখন আপনার চিন্তার প্যাটার্নটা একটা ভিন্ন ওয়েবে চলে যাবে। ওই ওয়েব প্যাটার্নটা আপনার জীবনে অনেক কিছুকে সুন্দরভাবে করার জন্য প্রয়োজন। এই কারণে একটু আগে উঠে কিছু পড়ার চেষ্টা করেন। বই পড়েন অথবা শোনেন। এরপরের কি নোটটা হলো আপনার দিন ও মিশন পরিচালনা করুন। আমি আসলে ঠিক পড়তেছি কি? আপনার দিন এবং মিশন পর্যালোচনা করুন। ও আচ্ছা, এত কঠিন বাংলা? এটা মনে হয় ChatGPT তে লিখছি। বাংলায় আমি মনে হয় লিখি নাই এটা। আচ্ছা যাই হোক হোয়াটএভার। এটা আসলে ইংলিশে বইটা ছিল তো আমি বাংলায় লিখেছি। অনেক ডিফিকাল্ট বাংলা চলে আসছে যেটা আমারও বুঝতে কষ্ট হইতেছে। যাই হোক, আ আপনার দিনকে রিভিউ করুন এবং মিশনকে রিভিউ করুন। এই ২ টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একদম দিনের শেষে রাত্রে যখন যাবেন ঘুমাতে, তার ঠিক আগে কি করবেন? তার ঠিক আগে-ভাগে একটা কাজ করবেন। সেটা হইলো আজকের দিনে কি করলেন? অর্থাৎ ওভারঅল আজকের দিন থেকে আপনি যা এক্সপেক্ট করছিলেন সেটা কি করতে পারছেন কিনা? বা কি এমন একটা কাজ ছিল যেটা করলে আপনার দিনটা আজকে আপনি বলতেন যে, "নাহ, আমি আজকের দিনটা সাকসেসফুলি অ্যাটেন্ড করতে পারছি। আজকের দিনটাকে আমি জিতে নিছি।" এই যে অনুভূতিটা, এটা খুব গুরুত্বপূর্ণ। সো প্রতিদিন ঘুমাইতে যাওয়ার আগে এইটা একটু এনালাইসিস করেন। সকাল থেকে রাত পর্যন্ত কি গুরুত্বপূর্ণ কাজ আপনার হইছে? এখন কাজ গুরুত্বপূর্ণ কিভাবে বুঝবেন? যেটা আপনার ভবিষ্যৎ জীবনের প্ল্যানের সাথে, মিশনের সাথে ম্যাচ করতেছে সেই কাজগুলো গুরুত্বপূর্ণ। বাকি অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে যেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ না। সো ব্যাপারটা খুবই সিম্পল। আপনার জন্য গুরুত্বপূর্ণ সেটাই যে ড্রিম লাইফটা আপনি বানাতে চান, যে জীবনটা আপনি অতিবাহিত করতে চান ভবিষ্যতে, সেই ভবিষ্যৎটা তৈরির জন্য আজকে আপনি কি করছেন সেটা হলো আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বাকি অনেকের গুরুত্বপূর্ণ কাজ আপনার জন্য গুরুত্বপূর্ণ নাও হতে পারে। সো আপনার মিশনের সাথে ওই আজকের দিনের কাজগুলো অ্যালাইনড আছে কিনা এটা একটু ঘুমাতে যাওয়ার আগে দেখে নিবেন। সো দিন এবং মিশন এই ২ টাকে রিভিউ করবেন। আমি বাংলায় লিখছি পর্যালোচনা করবেন। ওরে বাবা! এটা কি এরকম বাংলা কিনা আমি জানি না। এটা ChatGPT র কাজ। আচ্ছা। আমি লেখার সময় অবশ্যই এআই এর হেল্প নিয়েই লিখি। এআই দিয়ে কিভাবে আপনি ইনোভেটিভ কাজ করবেন, নিজের জব বাঁচাবেন এবং ভবিষ্যতের চাকরির জন্য প্রস্তুত হবেন, সেই রিলেটেড দক্ষতা অর্জনের জন্য অবশ্যই আপনাদের কি করতে হবে? ইনফিনিটি ক্লাবে জয়েন করতে হবে। ইনফিনিটি ক্লাবের ফ্রি ইভেন্ট গুলাতে জয়েন করার জন্য আপনারা কি করবেন? আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। এবং অবশ্যই এটার মধ্যে পেইড মেম্বারশিপ আছে। যাদের পকেটে টাকার কোনো অভাব নাই তারা দ্রুত জয়েন করে ফেলবেন। আর যাদের পকেটে টাকার অভাব আছে তারা ইনফিনিটি ক্লাবে কিস্তির মাধ্যমে জয়েন হবেন, তবুও জয়েন হবেন। বিকজ পড়াশোনার কোনো বিকল্প নাই। যত জ্ঞান অর্জন করবেন তত আর্নিং হবে। সো পকেটে টাকা না থাকলে সেটার ব্যবস্থা ইনফিনিটি ক্লাবই করে দেবে। ১ বছর ইনফিনিটি ক্লাবে থাকার পর আপনার টাকার সমস্যা যদি দূর না হয়, তাহলে আর কোনদিনও কোনোভাবে দূর হওয়া সম্ভব নয়। এরপর চলেন আমরা পরের কি নোটে চলে আসি। একটু পরে আমি ইনফিনিটি ক্লাবের মার্কেটিং করতেছি বিকজ আপনার এই একটা ভিডিওতে আমাকে শুনলে শুধু হবে না। ১ বছর ধরে আমরা যতগুলো প্রোগ্রাম, ট্রেনিং সেশন, বুকস, তারপর নোটস, তারপর ভিডিওস আপনাদেরকে অফার করব যে ট্রেনিং কোর্সগুলোর মধ্যে দিয়ে আপনি যাবেন, সে একটা বছর পরে আপনি একটা নতুন মানুষ হবেন। একটা ভিডিও দেখলে কিছুই হবে না। এই কারণে আমি বারবার আপনাকে ইনফিনিটি ক্লাবে ইনভাইট করতেছি। এইজন্য আপনি যদি আমাকে অনেক কড়া সেলসম্যান বা খারাপ মানুষও মনে করেন, তাতে তেমন কিছু আসে যায় না আমার। বাট আপনার ভালো করাই আমার উদ্দেশ্য। সো ওই যে বললাম সেলস এ কিছু সত্য কথা বলে দিতে হয়। ঠিক ঐরকম ভাবে আপনাদের আমি বলে দিলাম। যে আমি আপনাদেরকে ইনফিনিটি ক্লাবে কেন মার্কেটিং করতেছি। বিকজ এটা ১ বছর পর একটা নতুন মানুষে পরিণত করবে আপনাকে। এরপর আসেন বিক্রি চলাকালে কিছু পয়েন্ট আপনাদের গুরুত্ব সহকারে মেইনটেইন করতে হবে। অর্থাৎ সেলস এর স্পিচ যখন দিচ্ছেন, যখন সেল করার জন্য নিজে কোনো ইন্টারভিউতে কথা বলতেছেন বা কোনো পার্সনের কাছে কোনো কিছু বিক্রি করতে চাচ্ছেন, তখন কয়েকটা পয়েন্ট আপনার মাথায় থাকতে হবে। সেটা কি? ক্লায়েন্টের প্রয়োজনকে অগ্রাধিকার দিন। অর্থাৎ prioritize clients need। আপনাকে ক্লায়েন্ট বলল যে তার মাথা ব্যথা করতেছে, তার পায়ে ব্যথা করতেছে, ঘাড়ে ব্যথা করতেছে। তো আপনি এখন তার সমস্ত কথাবার্তা শুনে দেখলেন যে তার মাথা ব্যথা দূর করা আগে দরকার। কিন্তু আপনার হলো পায়ে ব্যথার মলম আছে। তো আপনি কি করলেন? আপনি প্রতারণা করে বললেন যে পায়ে ব্যথার মলমটা আগে লাগাইলে মাথা ব্যথা চলে যাবে। একদমই মিথ্যা কথা। তো আপনি যখন দেখলেন যে না ক্লায়েন্টের মাথা ব্যথাটা আগে দূর করা দরকার, সেই কথাটা আপনি যদি তাকে বলেন তার উপকারে লাগবে। কিন্তু এতে আপনার কিছুই সেল হবে না। স্টিল আপনি চেষ্টা করবেন ক্লায়েন্টের প্রায়োরিটি কে অগ্রাধিকার দিতে। ক্লায়েন্টের কি দরকার সেটাকে তার সামনে এনে দেন এবং তাকে বুঝিয়ে বলেন যে এই জিনিসটা আপনার দরকার। অনেক সময় আমার কাছে আমি তো ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল অনেক ওয়েবসাইট মানুষকে তৈরি করে দিয়েছি। অনেক মানুষ আমার কাছ থেকে ওয়েবসাইট কিনে আমি অনেক ধরনের ওয়েবসাইট এখন পর্যন্ত বানাইছি। তো আমার ওয়েবসাইটের অনেক ক্লায়েন্ট আমাকে বলে, "আমাকে এই ওয়েবসাইটটা বানিয়ে দেন।" কিন্তু আমি ১ম এ জিজ্ঞেস করি তার আসলে কেন লাগবে? এই ওয়েবসাইটটা ছাড়াও কি তার চলতেছে? যদি চলে তাইলে সে এই ওয়েবসাইটটা কেন বানাইতে চাচ্ছে? তারপরে আমি দেখি যে তার কি একটু কম দামি ওয়েবসাইট হলেও চলবে? নাকি তার ৳১,০০,০০০ র উপরে গিয়ে ওয়েবসাইটটা বানানো উচিত হবে? এরপরে তাকে তার প্রয়োজন অনুযায়ী আমি সাজেশন দেই। অগ্রাধিকার দেই তার প্রয়োজনটাকে। তো ক্লায়েন্ট তখন বুঝে যে এই মানুষটা আমার টাকা নেওয়ার জন্য নিজের প্রফিটের জন্য চিন্তা করতেছে না। ক্লায়েন্টের প্রয়োজনটা কি সেটা আমি বুঝে তার সাথে কথা বলতেছি। তখন সে আমাকে আপন মনে করে এবং আপন মনে করে আজকে না হইলেও কালকে ঠিকই ওয়েবসাইটের অর্ডারটা দিয়ে দেয়। এভাবে দেখা যায় সেলস হয়ে যায় এবং মানুষজন জোর করে আইসা টাকা দিয়ে যায়। এরকম ঘটনা আমার সাথে অনেকবার ঘটেছে, আপনাদের সাথেও ঘটবে। উন্নতির জন্য তাদের আশ্বস্তি মেনে নিতে বাধ্য করুন। এইটা একটা মজার ব্যাপার হলো, আমি এভাবে লিখছি, এটা হলো ক্লায়েন্টকে চ্যালেঞ্জ ফেস করানোর জন্য মোটিভেট করুন। এটা খুব গুরুত্বপূর্ণ। যখন আপনি কোন কিছু সেল করতে চাচ্ছেন বা চাচ্ছেন না যাই হোক, আপনি কাউকে উইন করতে চাচ্ছেন, তখন তাকে তার জীবনের কি কারণে সে ব্যর্থ হয়ে গেছেন এবং কি চ্যালেঞ্জ নিলে সে সফল হইতে পারে সেটা তার সাথে আলোচনা করেন। এই ক্ষেত্রে দেখবেন সে আপনাকে অনেক বেশি রেসপেক্ট করবে এবং আপনার সেলসটা খুব সহজেই হয়ে যাবে। আর সেলস মানে কি? মানুষের জীবনে ভ্যালু ক্রিয়েট করার সিম্পল প্রসেস। সো সে আপনার কাছ থেকে দেখবেন ভ্যালুটা নিয়ে নেবে অটোমেটিক্যালি। কারণ আপনি তাকে যে কাজ তার কষ্ট লাগে কিন্তু তার জীবনে করা উচিত সেই বিষয়ে তাকে
গাইডলাইন দিচ্ছেন। এটা 2nd পয়েন্ট। এরপর তারা কি হারাবে তা স্পষ্টভাবে বুঝাইতে হবে। অর্থাৎ সেলস ক্লোজ করার সময় যদি দেখেন অনেক কিছু বলার পরেও কিনতেছে না, তখন তাকে বুঝাইয়া বলবেন যে আপনার এই প্রোডাক্টটা না কিনলে তার কি ক্ষতি হবে। অর্থাৎ যদি আপনি ধরেন টুথব্রাশ বিক্রি করতেছেন। এখন এই টুথব্রাশ না কিনলে তার দাঁতের কি হইতে পারে সেটা তারে বলেন। টুথব্রাশের বৈশিষ্ট্য তো অনেক বলছেন, সে তারপরে কিনতেছে না। তাহলে ব্রাশটা না কিনলে, না ইউজ করলে তার কি হইতে পারে সেটা সেই ভয়টা তাকে দেখান। ভয়, ভালোবাসা, লোভ এই ৩ টা মেজর ফ্যাক্টর পৃথিবীতে মানুষকে দিয়ে কোন কিছু করাতে হেল্প করে। সো আপনার চেষ্টা করতে হবে তাকে বুঝানো যে সে কি মিস করবে যদি এই জিনিসটা না কিনে। এরপর কিনোট এত বড় হয়ে যাচ্ছে ২০ মিনিট হয়ে গেল ভিডিও। কিছু করার নাই। আচ্ছা। এক্সট্রিমলি সরি আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম। এই বইটা পড়তে গেলে আপনার প্রায় ৩ ঘন্টা লাগতো। তো ওই সময়টা আপনাদের বাঁচিয়ে দিলাম আমি। আপনি এই ভিডিওটা আমার দেখলেন, আমার ভিডিওটা আপনি দেখলেন বলে আপনার সেই ৩ ঘন্টা বেঁচে গেল। এই যে দেখেন আমি কি করলাম? ভয় দেখাইলাম। ভয় দেখিয়ে আপনাদের যারা ভিডিওটা দেখতে চাইছিলেন না তাদেরকে আবার গ্র্যাব করে ভিডিওর মধ্যে নিয়ে আসলাম। এরপর লাস্ট ৩ টা কিনোট আছে। এই ৩ টা হয়ে গেলেই শেষ হয়ে যাবে। শেষ। মনে নতুন করে মূল্য সংজ্ঞায়িত করুন। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা কিভাবে করবেন? যখন একটা কাস্টমার কোন কিছু কিনতে চাইবে না, তখন সে হয়তো এটার ভ্যালুটাকে ভিন্নভাবে ডিফাইন করছে তার মনের মধ্যে। সাপোজ কেউ একজন শ্যাম্পু নিতে চাচ্ছে কি চাচ্ছে না, শ্যাম্পু বিক্রি করতে চাচ্ছেন আপনি। এখন এই শ্যাম্পুটা সে চিন্তা করল, "আমার বাসায় তো অনেক সুন্দর শ্যাম্পু আছেই। তো আমি এখন আবার এই নতুন এই শ্যাম্পুটা কেন নেব?" তো এই কেসে তার ব্রেইনে অর্থাৎ তার মনে নতুন করে মূল্য সংজ্ঞায়িত করতে হবে। অর্থাৎ আপনার এই শ্যাম্পুটা যে একটা বিশেষ শ্যাম্পু, এই শ্যাম্পুটা শীতকালের জন্যই বিশেষভাবে প্রয়োজনীয়। তার বাসায় যেটা আছে ওইটা শীতকালে কাজে লাগবে না। এই কথাটা তার মাথার মধ্যে যখন ঢুকিয়ে দেবেন, নতুনভাবে সংজ্ঞা যখন তার ব্রেইনে তৈরি করে দেবেন, তখন সে ওইটা কিনতে চাইবে। তো তার ব্রেইনে কি সংজ্ঞা তৈরি হয়ে রইছে জিনিসটা নিয়ে সেটা বুঝে সেই ডেফিনিশন টাকে রিডিফাইন করে দিতে হবে। নতুনভাবে সংজ্ঞায়িত করতে হবে। তার ভ্যালুটা সে তখন বুঝতে পারবে। পণ্যের আরো গভীর বিশদ এই কি সব লিখছে ChatGPT দিয়ে লিখছিলাম। বাপরে বাপ! কি লিখছে এটা? আমি নিজেই তো বুঝতেছি না কি লিখছে। পণ্যের আরো গভীর বিশদ প্রদান করুন। আচ্ছা, এটা বুঝতে পারছি কি লিখছিলাম। আসলে আমি ইংলিশ লিখে এটার বাংলা করতে দিছিলাম ChatGPT কে। তারপর সে এটা করে দিছে। এখন আমি নিজেই ভিডিওতে এসে আপনাদের সামনে এগুলা পড়তেছি। কিচ্ছু করার নাই। স্বামী বিদেশ। পণ্যের আরো গভীর বিশদ প্রদান করুন। মানে যখন একটা কাস্টমার প্রোডাক্টটা সম্পর্কে একটু জানতে চাচ্ছে, তখন আপনি আরো ডেপথ এ নিয়ে যান তাকে। এটাকে আমরা টি শেপ বলি। ১ম এ আমরা প্রোডাক্টের ফিচার গুলা নিয়ে ডিসকাশন করি। এটা হইলো আমরা টি এর উপরের অংশটা বলি। আর যখন একটা ডেপথ এ যাইতে চায় কোন একটা ফিচারের তখন আমরা ডেপথ এ নিয়ে যাই। সাপোজ কোন একটা কাস্টমার একটা মানে শ্যাম্পুর আ প্রাইস নিয়ে কথা বলতেছে। তখন তার প্রাইস ডিটেইলস টা আমরা করলাম যে এটা কেন অন্য শ্যাম্পুর থেকে ভালো, কেন এটার দামটা এরকম। এগুলা নিয়ে আমি কথা বললাম। যখন সে জানতে চাচ্ছে যে না এটা চুলের গোড়ার ভিতরে ঢুকে কি করে? তখন আপনার সেই সায়েন্স টাও তাকে বলতে পারতে হবে। অর্থাৎ কোন প্রোডাক্টের ভিতরে গভীরের নলেজটাও আপনার থাকতে হবে। যদি এটা না থাকে তাহলে ওই জিনিসটা আপনি সেল করতে পারেন না। সাপোজ আমার কাছ থেকে যারা ওয়েবসাইট কিনেন বা অ্যাপস তৈরি করার জন্য অর্ডার করেন, তাদেরকে অনেক সময় জাস্ট বুঝাইলেই হয় যে এই জিনিস আমি তৈরি করে দেব। তো আপনি এই ফিচার গুলো পাবেন, রাজি? তারা বলে ইয়েস। এটা হলো টি এর উপরের অংশটা হইল। কিছু কাস্টমার আছে যারা ডেপথ এ যাইতে চায়, টি এর এই নিচের অংশে যাইতে চায়। তারা কি করে? তারা বলে যে এটা কোন ফ্রেমওয়ার্ক দিয়ে তৈরি করা হবে? এই যে আপনি কোড করবেন সেটার জন্য কতদিন সময় লাগবে? আপনি কি পরিমাণ এফোর্ট দিবেন? তারপরে আমাকে কি কোড বেস টা GitHub এ আপলোড করে দিবেন কিনা? এরকম নানান রকমের চাহিদা তাদের থাকে। তারা জিজ্ঞেস করে সাইটটা কি স্ট্যাটিক হবে না ডায়নামিক হবে? তখন বোঝা যায় যে কাস্টমারের ইন ডেপথ নলেজ একটু আধটু আছে। সে আরো গভীরে যাইতে পারলে কনভিন্স হয়ে যাবে। তো এইভাবে কি করবেন? গভীরে যাওয়ার চেষ্টা করবেন কোন একটা প্রোডাক্টের। তাহলে সে আপনার প্রোডাক্টটা দ্রুত কিনে নেবে। আর আপনি যদি নিজেকে সেল করতে চান, অর্থাৎ জবের সময় যদি কেউ আপনার গভীরে যাইতে চায় কোন একটা টপিকে, তাহলে আপনার ওই টপিকের গভীর থেকে গভীরে যাওয়ার মতো এবিলিটি থাকতে হবে। আর না থাকলে যে দিকে আপনার গভীরে এবিলিটি আছে সেই দিকটাকে শো করলে হবে। সাপোজ আপনাকে আ ভাইভা বোর্ডে প্রশ্ন করা হচ্ছে মানব দেহ নিয়ে। তো মানব দেহ সম্পর্কে হয়তো আপনার ভালো আইডিয়া নাই। কিন্তু মানব মন সম্পর্কে আইডিয়া আছে, সাইকোলজিক্যাল নলেজ আছে। তো আপনি মানব মন নিয়ে কথা বলা শুরু করে দিবেন এবং
এটাকে খুব আস্তে করে শিফট করে নিতে হবে যেন কাস্টমার বা ওই ভাইভা যে টিচার আপনাকে জিজ্ঞেস করতেছে ওই স্যাররা যেন না বুঝতে পারে। স্যার বললে আবার মেয়েরা রাগ করবে। ম্যাডামরা যেন না বুঝতে পারে। ওকে? সো কাজটা কি? গভীরে যাইতে পারার অ্যাবিলিটি থাকতে হবে। যদি এটা শো করতে পারেন তাহলে সেল হয়ে যায় খুব তাড়াতাড়ি। কারণ যেকোনো বিষয়ে একটু গভীর জানে সেই মানুষের মূল্য পৃথিবীতে বেশি। আর এখন আপনার জীবনে জ্ঞানের গভীরতা যদি নাই থাকে তাইলে আপনি কোন বিষয়ে তো গভীরে যাইতে পারবেন না। তো সেটার জন্য কি করবেন? ওই যে আবার বলতেছি ইনফিনিটি ক্লাবে জয়েন করবেন। সেখানে আপনাকে সারা বছর ভরে আমরা ট্রেনিং দিয়ে আপনাকে জীবনের কোনো না কোনো ফিল্ডে যেখানে আপনার ভালো লাগে সেই ফিল্ডে আপনাকে গভীরে নিয়ে যাবো আমরা। সো আমরা ইনফিনিটি ক্লাবের ভিতর জীবনের ৫ টা ডোমেইন নিয়ে কাজ করি। সেখানে লিডারশিপ, ম্যানেজমেন্ট, স্পিরিচুয়ালিটি, আর্টস, মিউজিক সবকিছু আছে। সো আপনার জীবনে যেদিকে গভীরে যাইতে ইচ্ছা করে সেই দিকে আপনাদের গভীরে যাওয়ার সুযোগ থাকবে ইনফিনিটি ক্লাবের ভিতরে। তাই যদি আপনার জীবনে গভীরতা না থাকে বা গভীরতা থাকে এবং আরো গভীরতা বাড়াতে চান, তাহলে অবশ্যই ইনফিনিটি ক্লাবে যুক্ত হয়ে যান। এরপর চলে আসি আপনার বোঝাপড়া যাচাই করে প্রশ্ন করুন। এইটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যখন সেলস করতেছেন, তখন আপনিই কথা বলে গেলেন, কিন্তু অপর পারসনকে জিজ্ঞেস করলেন না। তাহলে আপনি যা কথা বলতেছেন, সেটা হলো একটা সেলস পিচ হয়ে যাবে। সেটা একটা ভালো কমিউনিকেশন হবে না। যখন কারোকে কোনো কিছু সেল করতে চাচ্ছেন, তখন তাকে বলার পাশাপাশি তার কথা শুনে আবার কথা বলুন। অর্থাৎ আপনি যদি কাউকে বলেন যে, "আপনার দাঁতে ব্যথা?" আসলেই কি দাঁতে ব্যথা? আপনি নিজে, নিজে বলে দাঁতের ব্যথার মলম বিক্রি করে দিতেছেন বা ওষুধ বিক্রি করে দিচ্ছেন বা পেস্ট বিক্রি করতেছেন। এরকম করলে কখনোই সেলস পসিবল হবে না। আপনার যাচাই করতে হবে যে আপনি যা বুঝছেন সেটা ঠিক আছে কিনা। আপনার কাস্টমারের পেইন পয়েন্ট যেটা আপনি এনালাইসিস করছেন সেটা ঠিক আছে কিনা। আবার ভাইভাতে যদি আপনি নিজেকে সেল করতে যান অর্থাৎ জব পাইতে যান, তখন আবার অপর পারসনকে জিজ্ঞেস করবেন, আপনি যেই প্রশ্নটা জিজ্ঞেস করছেন, আমি কি এটার ঠিকমতো বুঝতে পারছি কিনা? অর্থাৎ উত্তরের থেকে গুরুত্বপূর্ণ হইলো আপনি আপনার যে কি বলে? বস আছে তার কথা বুঝতে পারছেন কিনা? অনেক সময় অনেক মানুষ উত্তর চায়ই না জানতে। সে আসলে বলতেই পছন্দ করে। আপনি সুন্দরভাবে কথা শুনবেন, দেখবেন সে আপনার জিনিস কিনে নিয়ে চলে যাবে। আজব ধরনের কাস্টমার আছে পৃথিবীতে। এরকম কাস্টমার আমি অনেক ফেস করেছি যারা আসলে আমার কথা শুনতে চায় না, নিজে কিছু বলতে চায় এবং তাকে যদি বলতে দেন তো কিছুক্ষণ পরে বলে টাকা দিয়ে চলে যাবে। তো আজবভাবে সেল হয়ে যাবে। সো মেইন কাজ হইলো ভালো করে শুনতে পারা এবং আপনি যা শুনছেন সেটাকে যাচাই করে দেখা যেন আপনি ভুল না বুঝে থাকেন। একজনের পায়ে ব্যথা, আপনি হাতের ব্যথার মলম তার কাছে বিক্রি করতে যাবেন না। কিন্তু তার হাতেও কোনদিন ব্যথা হইতে পারে। পায়ের ব্যথাটাকে বুঝতে হবে, তাইলে সে হাতের ব্যথার মলমও একদিন আপনার কাছ থেকে নিয়ে যাবে। দ্যাট ইস দ্যা থিং। সো ওভারঅল আমি বারবার আপনাদেরকে আ আজকের এই ভিডিওতে ইনফিনিটি ক্লাবে যুক্ত হওয়ার জন্য ইনভিটেশন দিলাম। সো ভিডিও ডেসক্রিপশনে কোন লিঙ্ক থাকবে না। আমি জাস্ট WhatsApp নাম্বারটা আবারও বলে দিচ্ছি। আপনারা এখানে 01979189844 এখানে 09791898444 এখানে আপনারা একটু WhatsApp করে চলে আসেন ইনফিনিটি ক্লাবে। সেখানে আপনাদেরকে আমরা অনেকগুলো ট্রেনিং এর মাধ্যমে নতুন, নতুন জিনিস শেখাবো। সেই পর্যন্ত অনেক, অনেক ধন্যবাদ। যারা শেষ পর্যন্ত ছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানান। তাদেরকে আমি কোনো না কোনোভাবে ইনফিনিটি ক্লাবের কোনো বই বা কোনো মজার কিছু গিফট হিসেবে দেব। যারা একদম শেষ পর্যন্ত ভিডিওর এই যে এই কথাগুলো শুনতে পারতেছেন, লাস্টে আছেন তাদেরকে আমি একটু ছোট্ট একটা গিফট দেব। সেটা ডিজিটাল গিফট হবে অবশ্যই। কোনো একটা সেমিনার বা কোনো একটা বই আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেব। থ্যাংক ইউ।